কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। হযরতের অনুসরণে আল্লাহকে যে পাইতে চায়, ঠিক কি না? আল্লাহ বললেন, ও আমার গোলামেরা শোনো শোনো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা কিভাবে আমার ইবাদত করবা জানো নাকি? তোমাদের একজন লিডার আমি আল্লাহ পাঠিয়েছিলাম, তোমাদের একজন নেতা আমি আল্লাহ পাঠিয়েছিলাম, তোমাদের একজন ইমাম আমি আল্লাহ পাঠিয়েছিলাম, তোমাদের মধ্যে একজন বার্তাবাহক, একজন হাবিব আমি আল্লাহ পাঠিয়েছিলাম। সে যেভাবে ইবাদত করেছে সেভাবে তোমরা ইবাদত করবা। আদেশটা কার? আরো জোরে বলতে হবে, আদেশটা কার? বিশ্বনবী রমাদান আল কারিমকে মাইনাস করে যে 11টা মাস আছে, এই 11 মাসের মধ্যে সবচেয়ে বেশি রোজা রাখতেন, সিয়াম পালন করতেন এই শাবান মাসে। তো বিশ্বনবীকে প্রশ্ন করা হলো যে, হে নবী, এই মাসে এত বেশি বেশি সিয়াম কেন পালন করেন? ও নবী, অন্যান্য মাসে তো আপনি এত বেশি সিয়াম পালন করেন না, রমাদান আল কারিম বাদে বাকি যে 11টা মাস রয়েছে, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল আখির, রজব, শাবান, রমাদান, শাওয়াল, যিলকদ, যিলহজ, 12টা মাসের ভিতরে আপনি এই শাবান মাসে এত বেশি কেন রোজা রাখেন? বিশ্বনবী বলল, কেন আমি রোজা রাখি জানো নাকি? কারণ আমি আল্লাহর রাসূল চাই আমার সারা বছরের ইবাদতগুলো আমার আল্লাহর দরবারে উপস্থিত করা হয় যেন আমি সিয়াম পালন করা অবস্থায়। সুবহানাল্লাহ বলেন। সারা বছর আপনি কতগুলো রোজা রাখলেন? সারা বছর আপনি কয় রাকাত নামাজ পড়লেন? সারা বছর আপনি কয় পারা কোরআন তেলাওয়াত করলেন? কয়টা সূরা কোরআন তেলাওয়াত করলেন? কতটুকু সময় জিকির করলেন? কয় টাকা আল্লাহর রাস্তায় দান করলেন? কতটুকু আমলে সালেহ করলেন? সারা বছরের ইবাদতগুলো এই শাবান মাসে আল্লাহর দরবারে উপস্থিত করা হয়। আবার আগামী 1 বছরে কে কখন মারা যাবে এই লিস্ট রব্বুল আলামিন সাইয়েদনা আজরাইলকে দিয়ে দেয়। তো আল্লাহর রাসূল বললেন, আমি কেন রোজা রাখি জানো? আমি চাই আমি রোজা থাকা অবস্থায়, আমি সিয়াম পালন করা অবস্থায় আমার ইবাদতগুলো যেন আমার রবের নিকটে হাজির করা হয়। আবার আমি চাই আমি রোজা থাকা অবস্থায় যেন আমার মৃত্যুর ফয়সালাটা করা হয়। আগামী 1 বছর কে কখন কিভাবে কোথায় মারা যাবে রব্বুল আলামিন এই শাবান মাসে এই ফয়সালা করে ফেলে। সুতরাং আমি আল্লাহর রাসূল চাই আমি রোজা থাকা অবস্থায় যেন আমার মৃত্যুর ফয়সালাটা করে একজন, তিনি কে? এজন্য আপনারা এই মাসে বেশি বেশি সিয়াম পালন করবেন। যারা সিয়াম পালন করে তাদেরকে মুত্তাকিতে পরিণত করে কে? সবাইকে বলতে হবে কে? এজন্য রব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা শোনো শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে আমি আল্লাহ রোজাটাকে ফরজ করেছি যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী পুরুষদের উপরে ওই রোজাটাকে ফরজ করা হয়েছিল। আমরা বললাম, ও আল্লাহ, সিয়াম পালন করাটাকে কেন আপনি ফরজ করে দিয়েছেন? আল্লাহ বললেন, শোনো শোনো, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো, যাতে করে তোমরা খোদা ভীরু আর আল্লাহ ভীতু হয়ে যেতে পারো। সুবহানাল্লাহ বলেন। এজন্য এই শাবান মাসের ইবাদতের মধ্যে, শাবান মাসের আমলের মধ্যে একটা আমল, সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে বেশি বেশি রোজা রাখা। আবার বিশ্বনবী দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান অবাল্লিগনা রমাদান। ও আল্লাহ, রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত পৌঁছে দাও, পারে না আমিন? তার মানে এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? গত জুমায় আমরা আলোচনা করেছিলাম, বিশ্বনবী যখন আল্লাহর সাথে দিদার করেছিল, আল্লাহর সাথে যখন বিশ্বনবীর দেখা হয়েছিল মেরাজে, উম্মতের জন্য বিশ্বনবীকে আল্লাহ তাআলা 3টা হাদিয়া দিয়েছিল। সবাই বলেন কয়টা? 1 নম্বরে কয় ওয়াক্ত নামাজ? সবাই বলেন, ভুলে গেছেন নাকি গত জুমার আলোচনা? 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল, পরে কমাতে কমাতে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বরে সূরা বাকারার শেষের 2 আয়াত। 3 নম্বরে আল্লাহ বলেছিল, ও নবী, ও রাসূল, ও আমার প্রাণের হাবিব, আমি আল্লাহ বলে দিলাম তোমার যে উম্মতগুলো মুশরিক সেই উম্মতগুলো ব্যতীত আমি আল্লাহ তোমার সব উম্মতগুলোকে ক্ষমার ঘোষণা দিয়েছি। তার মানে উম্মতের হাদিয়া, উম্মতের উপহার ছিল 3টা। কয়টা? আরো জোরে বলতে হবে, সবাইকেই বলতে হবে, কয়টা? সবাই বলেন কয়টা? 3টা। এটা হচ্ছে উম্মতের জন্য হাদিয়া, উপহার। আর আল্লাহ তাআলা বিশ্বনবীর উপরে, হাদিসগুলো ঘাটলে আপনারা পাবেন,
14টা কর্মসূচি দিয়েছিল বাস্তবায়নের জন্য। আল্লাহ বিশ্বনবীকে 3টা হাদিয়া দিয়েছিল উম্মতের জন্য, আর 14টা কর্মসূচি দিয়েছিল উম্মতগুলোর পালন করার জন্য। এই 14টা কর্মসূচি যদি কেউ মানতে পারে তাহলে তাকে জান্নাতের মেহমান বানিয়ে দেবে একজন, তিনি কে? রব্বুল আলামিনের প্রথম কর্মসূচি হচ্ছে তাওহীদ। প্রথম কর্মসূচির নাম কি? সবাই বলেন কি? রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। ও আমার গোলামেরা, তোমরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইবাদত করবা একজনের। চিৎকার করে বলতে হবে তিনি কে? তোমাদের রব ঘোষণা দিচ্ছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। তোমাদের পালনকর্তা ঘোষণা দিয়েছে, তোমাদের রব ঘোষণা দিচ্ছে, তোমাদের সৃষ্টিকর্তা, তোমাদের মালিক, তোমাদের রহমান ঘোষণা দিচ্ছে, খবরদার খবরদার, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। যারা মুসলমান তারা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করতে পারে নাকি? কথা বলেন না কেন, পারে নাকি? কিন্তু আমরা শয়তানের ইবাদত করি, ঠিক না ব্যাঠিক? আমরা তাগুতের ইবাদত করি, আমরা মানুষের ইবাদত করি, আমরা আমাদের নেতাদের ইবাদত করি, কিন্তু আমরা আল্লাহর ইবাদত করতে চাই না। শুধু নামাজ পড়লেই যে আল্লাহর ইবাদত করা হয় ব্যাপারটা কিন্তু এমন না। শুধু রোজা রাখলেই যে আল্লাহর ইবাদত করা হয় ব্যাপারটা এমন না। শুধু জিকির করলে আল্লাহর ইবাদত করা হয় ব্যাপারটা এমন না। আপনার মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত প্রতিটা জিনিসই বিশ্বনবীর সুন্নাহ অনুযায়ী যদি চালাতে পারেন তাহলে হবে আমার আল্লাহর দাসত্ব আর গোলামি, ঠিক কি না? আপনার প্রতিটা কর্মে বিশ্বনবীর সুন্নাহ থাকার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? সমস্ত প্রাণীদের প্রতিটা কর্মই হচ্ছে আদব। প্রতিটা কর্ম কি? যেমন ধরেন চতুষ্পদ জন্তু, যারা চোখে দেখে, যারা কানে শোনে কিন্তু অন্তর দ্বারা কিছু বুঝে, আমাদেরকে বুঝার ক্ষমতা আল্লাহ দিয়েছে, ঠিক কিনা? তো আমরা তো জন্তু না, আমরা মানব, আশরাফুল মাখলুকাত, ঠিক কিনা? এই যে গরু বকরিগুলো যে আমরা দেখি, এরা তো খানা খায় না? না খেলে কি বেঁচে থাকবে নাকি? তো এরা যে খানা খায় এটা হচ্ছে এদের আদব। এটা এদের কি? সবাইকে বলতে হবে কি? গরু বকরি খানা খায়, এটা ওদের আদব। বিধর্মীরা খানা খায়, এটা তাদের আদব। কাফেররা খানা খায়, এটা তাদের আদব। আর মুমিন যখন খানা খাবে এটা হলো মুমিনের ইবাদত, ঠিক কিনা? সমস্ত প্রাণীরা খানা খাবে, এটা সমস্ত প্রাণীদের আদব। সমস্ত প্রাণী ঘুমিয়ে পড়বে, এটা প্রাণীগুলোর আদব। সমস্ত প্রাণীগুলা পেশাব পায়খানা করবে, জরুরত ছাড়বে, এটা হচ্ছে তাদের আদব। আর মুমিন যখন খানা খাবে তখনও ইবাদত, মুমিন যখন ঘুমাবে তখনও ইবাদত, ঠিক না ব্যাঠিক? আবার মুমিন যখন পেশাব পায়খানায় যাবে তখনও তার আমল নামায় ইবাদতের সওয়াব আছে না নাই? এমনকি বিশ্বনবী বলেছেন, যখন তোমরা তোমাদের স্ত্রীর সাথে মেলামেশা করবা, যখন তোমরা তোমাদের স্ত্রীর সাথে মেলামেশা করবা, সেটাও যদি বিশ্বনবীর সুন্নাহ অনুযায়ী হয় তখনও তোমাদের আমল নামায় সওয়াব দান করবে একজন, তিনি কে? সাহাবারা বললেন অবাক হয়ে, নবী এতেও সওয়াব? আমরা তো আমাদের স্ত্রীর সাথে মেলামেশা করব, আমাদের যৌন চাহিদা মেটাবো, অন্তরের খাহেশ মিটাবো, আমরা আমাদের ইচ্ছা পূরণ করব, এতেও কিভাবে সওয়াব হয়? বিশ্বনবী সাহাবীদেরকে প্রশ্ন করলো, আমার সাহাবীরা শোনো, তোমরা যদি নিজের স্ত্রীদের সাথে মেলামেশা না করে অন্য কোনো নারীর সাথে জিনায় লিপ্ত হও তাহলে আমল নামায় পাপ হবে নাকি হবে না? আপনারা বলেন হবে নাকি হবে না? আপনি আপনার স্ত্রীর দিকে না তাকিয়ে যদি অন্য নারীর দিকে তাকিয়ে অন্তরের ভিতরে একটা বাজে কল্পনা আনেন, আমল নামায় পাপ আছে না নাই? কথা বলেন আছে না নাই? সাহাবারা বললেন না ইয়া রাসূলুল্লাহ, পাপ হবে, অন্যায় হবে, জুলুম হয়ে যাবে। বিশ্বনবী বললেন, যদি অন্য নারীর দিকে তাকানোর কারণে আমল নামায় পাপ হয় তাহলে তোমার স্ত্রীর দিকে তাকানোর কারণে তোমার আমল নামায় কেন সওয়াব লিপিবদ্ধ করা হবে না? সুবহানাল্লাহ বলেন। অন্য নারীর সাথে রাত কাটানোর জন্য যদি আমল নামায় জিনার গুনাহ লিখিয়ে দেওয়া হয় তাহলে তুমি তোমার স্ত্রীর সাথে রাত কাটানোর জন্য কেন আমল নামায় তোমার সওয়াব দেওয়া হবে না? সুবহানাল্লাহ। এজন্য প্রতিটা কাজ করা সমস্ত প্রাণীর, সমস্ত মাখলুকাতের আদব। আর মুমিনের কি? সবাইকে বলতে হবে মুমিনের কি? সমস্ত প্রাণীর আদব আর মুমিনের হচ্ছে ইবাদত, ঠিক না ঠিক? এজন্য রব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা শোনো শোনো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। তোমরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একজনের ইবাদত করবা। চিৎকার করে বলতে হবে তিনি কে? প্রতিটা নবীর দায়িত্বই ছিল এই দাওয়াত দেওয়া, জানেন? সমস্ত নবী তার উম্মতদেরকে একটাই দাওয়াত দিয়েছে। বিশ্বনবী দাওয়াত দিয়েছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও লোক সকল শোনো শোনো, ও মানব জাতি শোনো শোনো, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো তাহলে তোমাদেরকে সফলতা দান করবে একজন, তিনি কে? আর প্রতিটা নবী তাদের উম্মতদেরকে বলতো, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রি। ও আমার জাতির লোকেরা, খবরদার খবরদার, তোমরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একজনের ইবাদত করবা। চিৎকার করে বলতে হবে তিনি কে? আল্লাহ ব্যতীত কি অন্য কারো ইবাদত করা যাবে নাকি?
কথা বলেন না কেন, যাবে নাকি? যারা 31st নাইট পালন করে তারা কি আল্লাহর ইবাদত করে নাকি শয়তানের ইবাদত করে? যারা বিয়ে বাড়িতে গান বাজায় তারা আল্লাহর ইবাদত করে নাকি শয়তানের ইবাদত করে? আবার যারা 14ই ফেব্রুয়ারি নামের এই অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা পালন করে তারা কি আল্লাহর ইবাদত করে নাকি বিশ্বনবীর নাকি শয়তানের ইবাদত করে? কথা বলেন না কেন? তারা শয়তানের ইবাদত করে, তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক। 14ই ফেব্রুয়ারি নামের অশ্লীলতা আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন, আস্তে আছে না নাই? এত আস্তে বলছেন কেন আপনারা? 14ই ফেব্রুয়ারিতে বেহায়াপনা আছে না নাই? উলঙ্গপনা আছে না নাই? অশ্লীলতা আছে না নাই? এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তার মানে যারা 31st নাইট পালন করে, যারা বিধর্মীদের কালচারগুলো মানে, যারা 14ই ফেব্রুয়ারি পালন করে, আল্লাহর কসম করে বলি তারা আমার আল্লাহর ইবাদত করে না, তারা আল্লাহর দাসত্ব করে না, তারা আল্লাহর গোলামি করে না, তারা শয়তানের গোলামি করে। ঠিক কি না? 14ই ফেব্রুয়ারি পালন করবেন, কথা বলেন, করবেন? করবেন? এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তার মানে আল্লাহর 14টা কর্মসূচির মধ্যে 14 দফা বাস্তবায়নের মধ্যে একটা প্রথম নাম্বার দফা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও আমার গোলামেরা, তোমরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইবাদত করবে একজনের, তিনি কে? এজন্য রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করতো না, কিন্তু সৃষ্টি করেছে শুধুমাত্র কেবলমাত্র একজনের দাসত্বের জন্য, একজনের গোলামির জন্য, একজনের ইবাদতের জন্য। চিৎকার করে বলতে হবে, তিনি কে? আমরা বললাম, ও আল্লাহ, ইবাদতটা কার দেখে দেখে করব? আল্লাহ বললেন, শোনো শোনো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। হযরতের অনুসরণে আল্লাহকে যে পাইতে চায়। ঠিক কি না? আল্লাহ বললেন, ও আমার গোলামেরা, শোনো শোনো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা কিভাবে আমার ইবাদত করবা জানো নাকি? তোমাদের একজন লিডার আমি আল্লাহ পাঠিয়েছিলাম, তোমাদের একজন নেতা আমি আল্লাহ পাঠিয়েছিলাম, তোমাদের একজন ইমাম আমি আল্লাহ পাঠিয়েছিলাম, তোমাদের মধ্যে একজন বার্তাবাহক, একজন হাবিব আমি আল্লাহ পাঠিয়েছিলাম। সে যেভাবে ইবাদত করেছে সেভাবে তোমরা ইবাদত করবা। আদেশটা কার? আরো জোরে বলতে হবে, আদেশটা কার? তার মানে বিশ্বনবী যেভাবে ইবাদত করেছে সেভাবে ইবাদতের দরকার আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? আমরা বললাম, ও আল্লাহ, ইবাদতটা কেমন করে করব? আল্লাহ বললেন, শোনো, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ও আমার গোলামেরা, আমি আল্লাহ তোমাদের জীবন সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমাদের মরণ সৃষ্টি করেছি, আমি আল্লাহ হায়াত সৃষ্টি করেছি, আবার আমি আল্লাহ মাউত সৃষ্টি করেছি। আমি আল্লাহ কেন হায়াত সৃষ্টি করলাম জানো নাকি? আমি আল্লাহ কেন মাউত সৃষ্টি করলাম জানো নাকি? কারণ আমি আল্লাহ দেখতে চাই আমার কোন গোলামগুলো সুন্দরভাবে আমি আল্লাহর ইবাদত করতে পারে। সুবহানাল্লাহ বলেন। তার মানে যেন তেন কোনোভাবে ইবাদত করলে লাভ নাই। আপনাকে ইবাদতের মধ্যে মনোযোগ আনার দরকার আছে না নাই? যে ইবাদতে মনোযোগ নাই সে ইবাদত কোশ্চিন কালেও কবুল হতে পারে না। রব্বুল আলামিন বলেন, আমার গোলামেরা, শোনো শোনো, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ বললেন, তোমরা নামাজ পড়ো জান্নাতের জন্য, তোমরা নামাজ পড়ো সফলতা অর্জনের জন্য, তোমরা নামাজ পড়ো সমস্ত বিপদ আপদ থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য। কিন্তু কিছু কিছু মানুষ আছে যাদের নামাজ তাদেরকে ক্ষতিগ্রস্ত করবে। কারা তারা জানো নাকি? যারা নামাজের ভিতরে বিনয়তা অবলম্বন করতে পারে না, নামাজের ভিতরে নম্রতা, সভ্যতা, বিনয়তা আর ভদ্রতা অবলম্বন করতে পারে না, তাদের নামাজ তাদেরকে উপকৃত করবে না, তাদের নামাজ তাদেরকে জান্নাতের মেহমান বানাবে না, বরং তাদের নামাজ তাদেরকে বানাবে জাহান্নামের লাকড়ি। ঠিক কি না?
এজন্য ইবাদতটা সুন্দরভাবে করার দরকার আছে না নাই? যে ইবাদতে মনোযোগ নাই সেই ইবাদতের কোনো মূল্য থাকতে পারে? আমরা বললাম ও আল্লাহ যদি ইবাদত করি তাহলে কি ফায়দা জানার দরকার আছে না নাই? আল্লাহ বললেন শোনো শোনো কি ফায়দা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ইবাদত করবে, যারা আমলে সালেহ করবে আর ঈমান আনবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। সুবহানাল্লাহ বলেন। আমরা বললাম ও আল্লাহ বুঝলাম ইবাদত করলে সুন্দরভাবে জান্নাতের মেহমান হওয়া যাবে, কিন্তু যারা ইবাদত করে না, যারা তোমার গোলামি করে না, যারা তোমার দাসত্ব করে না, তারা কোথায় যাবে জানার দরকার আছে না নাই? আমরা বললাম ও আল্লাহ যারা ইবাদত করে না তাদের কি হবে? আল্লাহ বললেন শোনো শোনো, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। নাউযুবিল্লাহ। আল্লাহ বললেন যারা আমার ইবাদত থেকে ঘাড় ফিরিয়ে নিয়েছে, যারা আমার গোলামি থেকে ঘাড় ফিরিয়ে নিয়েছে, যারা আমার দাসত্ব থেকে ঘাড় ফিরিয়ে নিয়েছে, যারা আমার জিকির থেকে ঘাড় ফিরিয়ে নিয়েছে, আমি আল্লাহ বলে দিলাম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। সেদিন বেশি দূরে নয় যেদিন আমি আল্লাহ আমার যেই গোলামগুলো আমার ইবাদত থেকে ঘাড় ফিরিয়ে নিয়েছে, খুব অচিরেই আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ বলেন। এজন্য যারা মুমিন তারা ইবাদত করে একজনের, চিৎকার করে বলতে হবে তিনি কে। এজন্য আল্লাহ প্রথম আদেশ করলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও আমার গোলামেরা, আমি আল্লাহ প্রথম আদেশ করলাম তোমরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইবাদত করবা আমি আল্লাহর, আর আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। দ্বিতীয় নম্বরে আল্লাহ আদেশ করলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বললেন আমি আল্লাহ আমার ইবাদতের পরে তোমাদের মা বাবার উপর ইহসান করা তোমাদের উপরে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে আপনার মা আপনার জন্য যত কষ্ট করেছে আপনার বাবাও এত কষ্ট করে নাই, ঠিক কিনা? আপনার মায়ের কষ্টটাকে যদি 10 ভাগে ভাগ করা হয় তার 1 ভাগও আপনার বাবা করে নাই। কত রাত গিয়েছে আপনি যখন গর্ভে, আপনার মা সারাটা রাত বিছানায় বালিশে মাথা লাগাতে পারে নাই, সারা রাত আপনার মা ঘুমোতে পারে নাই। আপনি যখন গর্ভে কত রাত গিয়েছে আপনার মা খানার প্লেট সামনে নিয়েছে, খানার লোকমা মুখের ভিতরে দিয়েছে, আপনি কলিজার ভিতরে একটা লাথি দিয়েছেন, আপনার লাথির চোটে আপনার মা খানার প্লেট সামনে নিয়েও খানা খেতে পারে নাই, ঠিক কিনা? কত রাত গেল ঘুমোতে পারে নাই। ঈদের দিন সবাই আনন্দ করে উল্লাস করে, সবাই কত খুশি, কিন্তু আপনি গর্ভে থাকা অবস্থায় আপনার মায়ের ঈদও নাই পরবও নাই, ঠিক না ব্যাঠিক? এই মায়ের খেদমত করা ফরজ করেছে একজন, তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন ও আমার গোলামেরা শোনো শোনো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদতের পরে, আমি আল্লাহ আমার দাসত্বের পরে, আমি আল্লাহ আমার গোলামির পরে তোমাদের মা বাবার প্রতি খেদমত করা তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। যারা মা বাবার খেদমত করবে না তাদের জন্য জাহান্নামের শাস্তি আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমরা কি জাহান্নামে যেতে চাই নাকি জান্নাতের মেহমান হতে চাই? সবাই বলেন আমরা জান্নাতের মেহমান হতে চাই। বিশ্বনবীর বর্ণনা, বিশ্বনবী বললেন ও আমার উম্মতেরা শোনো শোনো, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাত। তোমরা যদি রব্বুল আলামিনের জান্নাতে যেতে চাও, তোমরা যদি জান্নাতের মেহমান হতে চাও, তাহলে তোমরা তোমার মা বাবার খেদমত করো, কারণ মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। কথাটা বলেছে একজন, তিনি কে? যারা মা বাবার খেদমত করবে না তারা কি জান্নাতে যেতে পারে নাকি? কথা বলেন যেতে পারে নাকি? এজন্য রব্বুল আলামিন বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। পড়েন আমিন। আরো জোরে পড়তে হবে আমিন। আল্লাহ মা বাবার জন্য 6টা আদেশ করলো, সবাই বলেন কয়টা? 6টা আল্লাহ তাআলা মা বাবার জন্য আদেশ করলো। সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব কয়টা? সবাইকে বলতে হবে কয়টা? সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব হচ্ছে 6টা। 1 নম্বরে আল্লাহ বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও আমার গোলামেরা শোনো শোনো, মা বাবার প্রতি ইহসান করতে হবে। বিশ্বনবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কন্যা সাইয়্যিদাতুনা আসমা রাদিয়াল্লাহু আনহা, সবাই বলেন নামটা কি? আসমা রাদিয়াল্লাহু আনহা। তার মা ছিল মুশরিকা। আবু বকরের 4 জন স্ত্রী ছিল, সবাই বলেন কয়জন? 4 জন স্ত্রীর মধ্যে একজনের নাম ছিল হচ্ছে আসমা। 4 জন স্ত্রীর ভিতরে একজন হচ্ছে আসমা রাদিয়াল্লাহু আনহার মাতা, নাম ছিল হচ্ছে কুতাইলা বিনতে আব্দুল উজ্জাহ। নাম কি?
সবাইকে বলতে হবে নামটা কি? কুতাইলা বিনতে আব্দুল উজ্জা, তিনি কালেমা পড়েন নাই। আবু বকরের প্রথম স্ত্রী যিনি, তার নাম ছিল কুতাইলা। তার কন্যা ছিল হচ্ছে আসমা রাদিয়াল্লাহু আনহা। তো বিশ্বনবী যখন মক্কা থেকে সফর করে মদিনায় চলে গেলেন, মক্কায় ছিল এই কুতাইলা বিনতে আব্দুল উজ্জা, আসমা রাদিয়াল্লাহু আনহার মা। তো আসমা রাদিয়াল্লাহু আনহার মা আসমা রাদিয়াল্লাহু আনহার সাথে দেখা করার ইচ্ছা পোষণ করলেন। আসমার কাছে চিঠি লিখলেন, ও মা, আমি তোমার সাথে দেখা করতে চাই। মক্কা থেকে মদিনায় চলে গিয়েছে কুতাইলা, আসমার সাথে দেখা করবে। আসমা মুসলিমা, তার মা হচ্ছে মুশরিকা। আসমা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবীর দরবারে এসে বলল, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আম্মাজানের সাথে দেখা করতে চাই, কিন্তু আমার আম্মাজান মুশরিকা, আমি হলাম মুসলিমা, আমি কি আমার মায়ের সাথে দেখা করতে পারবো নাকি? বিশ্বনবী বললেন, ও আসমা, শোনো শোনো, সিলি উম্মাক, শুধু দেখাই করবা না, তোমার মা মুশরিকা হোক, তোমার মা জাহান্নামী হোক, তোমার মা কাফের হোক, তোমার মা মুরতাদ হোক, দেখা করার পরে তুমি তোমার মায়ের খেদমত করবা, তুমি তোমার মাকে আপ্যায়ন করাবা। সুবহানাল্লাহ বলেন। তার মানে মা মুশরিকা হতে পারে, মা জাহান্নামী হতে পারে, মা জাহান্নামের লাকড়ি হতে পারে, আপনার মা কাফের হতে পারে, আপনার মা বিধর্মী হতে পারে, আপনার মা ইসলাম ধর্ম ত্যাগ করতে পারে, মুরতাদ হতে পারে, মুনাফিক হতে পারে, ফাসিক হতে পারে, কিন্তু মায়ের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। কার কথা? কার কথা? এজন্য আল্লাহ প্রথম আদেশ দিয়ে বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি সৎ ব্যবহার করবা। আবার বিশ্বনবী তার হাদিসে বললেন, ওয়াসাবিহ সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। ও আমার উম্মতেরা, শোনো শোনো, আমি আল্লাহর রাসূল বলে দিলাম, তোমাদের ভিতরে যত পরিমাণ সৎ ব্যবহার আছে, সমস্ত সৎ ব্যবহার একত্রিত করে তোমাদের মায়ের সাথে তোমরা করবা। সুবহানাল্লাহ বলেন। এজন্য মায়ের সাথে সৎ ব্যবহার করার দরকার আছে না নাই? কিন্তু মা যদি বলে দাড়ির ভিতরে ব্লেড লাগা, তাহলে মায়ের কথা শোনা যাবে নাকি? এমন মা আমাদের সমাজে আছে না নাই? 25 বছরের যুবকটা দাড়ি রেখেছে, মা বলে তোকে তো বুড়ো বুড়ো দেখা যায়, দাড়িটা কেটে ফেলাছে না নাই? এগুলো হচ্ছে জাহান্নামের লাকড়ি মার্কা মা, ঠিক না? আল্লাহর রাসূল বললেন, ও আমার উম্মতেরা, শোনো শোনো, قال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق। ও আমার উম্মতেরা, আল্লাহকে বেজার করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ মানা হারাম করেছে একজন, তিনি কে? তার মানে আল্লাহ বেজার হয় এমন কোন কাজ যদি আপনার মাও করতে বলে, আপনার মায়ের কথা মানা যাবে নাকি? কথা বলেন, যাবে নাকি? এজন্য আল্লাহ বললেন, ও আমার উম্মত, ও আমার গোলামেরা, শোনো শোনো, লা তাআতা লি মাখলুকিন ফি মাযিয়াতিল খালিক। তোমার মা যদি এমন কোনো কাজ করতে বলে যে কাজটা আমি আল্লাহর বিরুদ্ধে যায়, ইসলামের বিরুদ্ধে যায়, নবীর বিরুদ্ধে যায়, দ্বীনের বিরুদ্ধে যায়, সেই কথা মানা যাবে না। যেমন আপনার মা আপনাকে দাড়ি রাখতে বলে না, দাড়ি কাটার কথা বলে, কিয়ামতও যদি হয়ে যায়, আপনার মা যদি আপনাকে বদদুয়া দিয়ে জাহান্নামেও পাঠিয়ে দেয়, তবু আপনার মায়ের এই কথা মানা যাবে না। আবার অনেকের স্ত্রীকে অনেকের মা তালাক দিতে বলে, আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? অকারণে স্ত্রীদেরকে তালাক দিতে বলে এমন গাদ্দার মা আছে না নাই? এই সমস্ত মায়েদের কথা শোনা যাবে না। এজন্য বিশ্বনবী বললেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। ও আমার উম্মতেরা, আল্লাহ বেজার হয় এমন কোনো কথা যদি তোমার মা বলে, তোমার মায়ের কথাও মানা যাবে না। তোমার বাবা বললে তোমার বাবার কথাও মানা যাবে না। তোমার স্ত্রী বললে তোমার স্ত্রীর কথাও মানা যাবে না। তোমার দলের লিডারও যদি বলে, তোমার দলের লিডারের কথাও মানা যাবে না, ঠিক কি না? এজন্য আল্লাহর আদেশ ছিল 14টা। সবাই বলেন কয়টা? আরো জোরে বলতে হবে, কয়টা? 14টা আদেশের 1 নম্বর আদেশ, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, তোমরা ইবাদত করবে একজনের, তিনি কে? 2 নম্বর আদেশ, আল্লাহ বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি খেদমত করার দরকার আছে না নাই? মা বাবাকে সম্মান করার দরকার আছে না নাই? মা বাবার জন্য রব্বুল আলামিন 2 আদেশ দিয়ে বললেন, ফালা তাকুল্লাহুমা উফ। ও আমার গোলামেরা, শোনো শোনো, তোমাদের মা বাবার প্রতি রাগান্বিত হয়ে উপ শব্দটাও তোমরা উচ্চারণ করতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। আমরা তো গালি দিতে পর্যন্ত ছাড়ি না, ঠিক কি না? আমরা ধমক দেই, গালি দেই, বকাবকি করি। এমনকি অনেক জাহান্নামের লাকড়ি আছে যারা মায়ের গায়ে হাত পর্যন্ত উঠায়, আছে না নাই? আল্লাহ বললেন, খবরদার, ফালা তাকুল্লাহুমা উফ, রাগান্বিত হয়ে উপ শব্দটাও বলা যাবে না। আবার এমন কোনো কাজ করা যাবে না যে কাজে রাগান্বিত হয়ে আপনার মা উফ শব্দটা বলে। এরপর আল্লাহ বললেন, ওয়ালা তানহারহুমা, তোমার পিতামাতাকে ধমক দেওয়া যাবে নাকি? কথা বলেন, যাবে নাকি? আমরা তো পিতামাতাকে ধমক দেই, ঠিক না ঠিক? আল্লাহ বললেন, ওয়ালা তানহারহুমা, খবরদার খবরদার, তুমি তোমার মাতাকে ধমক দিবা না। এরপর আল্লাহ 4 নম্বরে বললেন, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তোমার ভিতরে যত নম্রতা আছে, যত ভদ্রতা আছে, যত সভ্যতা আছে, যত বিনয়তা আছে,
যত মার্জিত ব্যবহার তোমার ভিতরে আছে সমস্ত মার্জিত ব্যবহারগুলোকে একত্রিত করে তোমার মায়ের সাথে তুমি কথা বলবা। সুবহানাল্লাহ বলেন। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে নম্র স্বরে কথা বলবা। ওয়াখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, আল্লাহ 5 নম্বরে বলল তোমার ভিতরে যত দয়া আছে, তোমার ভিতরে যত রহম আছে, তোমার ভিতরে যত কৃপার করুণা আছে, সমস্ত কৃপার করুণার পাখা তোমার মা বাবার পায়ের নিচে তুমি বিছিয়ে দিবা। সুবহানাল্লাহ বলেন। আর আমরা শ্বশুর শাশুড়িকে যত ভালোবাসি মাকেও তত ভালোবাসি না, ঠিক না ব্যা ঠিক? আপনার সন্তানকে ঈদের দিনে আপনি 13 সেট জামা ক্রয় করে দেন, অথচ আপনার মা ঈদের দিনে জামা পাই না, মায়ের বাড়িতে গিয়ে একটা বারের জন্য আপনি খবরও নেন না। আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? শ্বশুরকে জামা দেয়, শাশুড়িকে দেয়, শালাকে দেয়, শালিকে দেয়, ওর বইয়ের বড় বোনকে দেয়, বড় ভাইকে দেয়, মানে বইয়ের 14 গোষ্ঠীকে দেয়, কিন্তু মায়ের একটা যে খবর নিবে ফোন দিয়ে, এমন খবর নেওয়ার সময় ওর কাছে নেই। এমন গাদ্দার সন্তান আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? এদেরকে জাহান্নামের লাকড়ি বানাবে কে? এজন্য আল্লাহ বললেন ওয়াকফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমাহ, ও আমার গোলামেরা শোনো শোনো, তোমাদের ভিতরে যত রহম আছে, যত দয়া আছে, সব দয়াগুলো ব্যবহার করবা তোমার মা আর বাবার জন্য, ঠিক না ব্যা ঠিক? 6 নম্বরে আল্লাহ বললেন পৃথিবীর জমিনের সমস্ত দায়িত্ব তোমাদের উপর থেকে শেষ হয়ে গেল। 6 নম্বরে যখন তোমার মা বাবা পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল করে মারা যাবে, তখন তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া পড়বা। পড়েন সবাই, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোমরা তোমাদের আল্লাহর কাছে দোয়া করবা, ও আল্লাহ, আমি ছোট্ট শিশু থাকা অবস্থায় আমার মা আমার প্রতি যেভাবে ইহসান করেছে, আমাকে যেভাবে লালন পালন করেছে, আমার প্রতি যেভাবে রহম করেছে, আমার মাকেও তুমি কবরের ভিতরে সেভাবে লালন পালন করো আর তার উপরে দয়া বর্ষণ করো। পড়েন আমিন। এজন্য মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? যারা মা বাবার খেদমত করবে না তাদেরকে জাহান্নামের লাকড়ি বানাবে একজন, তিনি কে? আপনার মা যদি আপনার সাথে থাকে, আল্লাহ আপনার সাথে আছে। আপনার মা যদি আল্লাহর কাছে দোহাত তুলে আপনার জান্নাতের জন্য দোয়া করে, তাহলে জান্নাত থেকে আপনাকে কেউ পৃথক করতে পারবে না। আবার বিশ্বনবী বললেন রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ ওয়া সাখাতার রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। ও আমার গোলামেরা শোনো শোনো, ও আমার উম্মতেরা শোনো শোনো, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। কেউ যদি মা বাবার সাথে ভালো ব্যবহার করে, কেউ যদি মা বাবার সাথে ভালো ব্যবহার করার পরে তার মা তার উপর রাজি হয়ে যায়, তার উপরে রাজি হবে একজন, তিনি কে? আপনার মা আপনার উপর রাজি তো আল্লাহ আপনার উপর রাজি। আপনার বাবা আপনার উপর রাজি তো আল্লাহ আপনার উপর রাজি। সুবহানাল্লাহ বলেন। আর আপনার মা যদি আপনার উপরে বেজার হয়ে যায়, আপনার বাবা যদি আপনার উপরে বেজার হয়ে যায়, পৃথিবীর সবার নেতাও যদি আপনি হয়ে যান, সবার ইমামও যদি আপনি হয়ে যান, পৃথিবীর সবার কাছে সম্মানিত ব্যক্তিতেও যদি আপনি পরিণত হয়ে যান, তবু আপনার উপরে বেজার হয়ে যাবে একজন, তিনি কে? এজন্য মায়ের খেদমত করার দরকার আছে না নাই? মায়ের সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? এক সাহাবী বিশ্বনবীকে এসে বললেন, ইয়া নবী আল্লাহ, আপনি তো জিহাদের ময়দানে যাচ্ছেন, আমিও আপনার সাথে জিহাদ করতে যেতে চাই। বিশ্বনবী বললেন, জিহাদ পরে করবা, আগে বলো তোমার ঘরে তোমার মা আছে নাকি? ওই সাহাবী বললেন, না ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার ঘরে তো আমার মা বেঁচে আছে। বিশ্বনবী বললেন, যাও তুমি তোমার মায়ের খেদমত করো। মায়ের খেদমত করার মতো যদি করতে পারো, তাহলে তোমার আমলনামায় মায়ের খেদমত করার জন্য জিহাদের সওয়াব ঢুকিয়ে দেবে আল্লাহ রাব্বুল আলামিন। তার মানে মায়ের খেদমত আমরা করব তো। আল্লাহর আদেশ ছিল কয়টা? 6টা। আর রব্বুল আলামিন যখন আল্লাহর হাবিবের সাথে দেখা করলেন তখন আদেশ করেছিল কয়টা? 14টা। সবাই বলেন কয়টা? 14 দফা বাস্তবায়নের 1 নম্বরে ইবাদত চলবে কার? 2 নম্বরে খেদমত চলবে কার? সবাই বলেন মা বাবার খেদমত করতে রাজি আছেন তো? 3 নম্বরে আল্লাহ বললেন ওয়াতিদাল কুরবা। ও আমার গোলামেরা শোনো শোনো, তোমরা খবরদার তোমাদের আত্মীয়দের হক নষ্ট করো না। যারা আত্মীয়দের হক নষ্ট করে তাদেরকে জাহান্নামের লাকড়ি বানাবে একজন, তিনি কে? বিশ্বনবী এর জন্য বললেন লা দুখুলুল জান্নাতা কাতিআ, যারা আত্মীয়তা ছিন্ন করে ফেলে নিঃসন্দেহে এরা জাহান্নামের লাকড়ি। নাউজুবিল্লাহ। লা দুখুলুল জান্নাতা, এদের জন্য জান্নাতকে হারাম করেছে কে? সবাই বলেন কে কে? আর আমাদের বাহিরের মানুষের সাথে এতটা বেশি গন্ডগোল লাগে না, এত বেশি মারামারি লাগে না, এত বেশি ঝগড়া দাঙ্গা হাঙ্গামা লাগে না ফ্যামিলির মানুষের সাথে যত বেশি লাগে, ঠিক কি না? আর একবার যদি গন্ডগোল শুরু হয়, ভাই ভাইয়ের সাথে কথা বলে না 1 বছর, আছে না নাই? বোন বোনের সাথে কথা বলে না 13 মাস, আছে না নাই? মা সন্তানের সাথে কথা বলে না 6 মাস, আছে না নাই?
এদের জন্য জান্নাতটাকে হারাম করে দিয়েছে একজন, তিনি কে? এজন্য আল্লাহর 3 নম্বর আদেশ ছিল ওয়া আতিযাল কুরবা। ও আমার গোলামেরা শোনো শোনো, আমি আল্লাহ বলে দিলাম খবরদার খবরদার, তোমরা আত্মীয়তার সম্পর্ক কখনো ছিন্ন করবা না, তাদের হক আদায় করার দরকার আছে না নাই? 4 নম্বরে আল্লাহ বললেন ওয়ালা তুবাযযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। ও আমার গোলামেরা শোনো শোনো, আমি আল্লাহ বলে দিলাম লা তুবাযযির ওয়ালা তুবাযযির তাবযীরা, খবরদার খবরদার, তোমরা অপচয় করবা না। আমাদের সমাজে অপচয় আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? আল্লাহ বললেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করবে তাদেরকে জাহান্নামের ভিতরে প্রবেশ করিয়ে দেবে একজন, তিনি কে? কানু ইখওয়ানাশ শায়াতিন, মানে তারা হচ্ছে শয়তানের ভাই। যারা অপচয় করে তারা কার ভাই? শয়তান। জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? আপনি অপচয় কারণে আপনি শয়তানের ভাই হয়েছেন, আর আপনার ভাইও যাবে জাহান্নামে, আপনাকেও নিয়ে যাবে জাহান্নামে, ঠিক কি না? এজন্য যারা মুমিন তারা কি অপচয় করতে পারে নাকি? আমরা কি অপচয় করব নাকি? অপচয়ের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। 5 নাম্বার আল্লাহ বললেন মিতব্যয় হবা। রব্বুল আলামিন বলেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমাম মাহসুরা। ও আমার গোলামেরা শোনো শোনো, একেবারে ব্যয়কুণ্ঠ হয়েও না, আবার একেবারে মুক্ত হস্ত হয়েও না, তাহলে তুমি হবে ক্ষতিগ্রস্ত এবং তুমি হবে নিঃস্ব, ঠিক কি না? একেবারে ব্যয় করে দেওয়া যাবে না, আবার একেবারে কৃপণতাও করা যাবে না। ধরেন আপনার কাছে 10 টাকা আছে, এক ভিক্ষুক এসেছে আপনার কাছে 10 টাকা চাইতে, 10টা টাকায় আপনার কাছে আছে, এটা কি দেওয়া যাবে? কথা বলেন না কেন, দেওয়া যাবে? যাবে। বিশ্বনবী একবার দাঁড়িয়ে আছে, এক দরিদ্র সাহাবী বিশ্বনবীর কাছে এসে বললেন ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের ভিতরে পোশাক নাই, কি পরিধান করব? পরিধান করার মতো কিছুই নাই, আমাকে কিছু দান করেন। বিশ্বনবীর দেহ মুবারকে ছিল একটা চাদর, সবাই বলেন কয়টা? বিশ্বনবী ওই চাদরটাই সঙ্গে সঙ্গে সেই সাহাবীকে দিয়ে দিলেন, ভিক্ষুককে দিয়ে দিল। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বিশ্বনবীকে বললেন ও নবী, খবরদার খবরদার, একেবারেও ব্যয় করা যাবে না, একেবারে এমনভাবে দান করা যাবে না যাতে করে তুমি নিঃস্ব হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ বললেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমাম মাহসুরা। তোমরা একেবারে এমনভাবে দান করবা না যাতে তোমরা নিঃস্ব হয়ে যাও, আবার কৃপণতাও করা যাবে না। যতটুকু আছে তার মধ্যে থেকে অল্প কিছু দান করতে হবে, আবার অল্প কিছু নিজেদের জন্য রাখতে হবে, ঠিক না ব্যাঠিক? এরপর 6 নম্বর আদেশ আল্লাহ বললেন ও আমার গোলামেরা শোনো শোনো, রিজিকের চিন্তায় তোমরা কেউ তোমাদের কোনো সন্তানকে হত্যা করবা না, ঠিক কি না? আমাদের সমাজে এমন গাদ্দার আছে না নাই? অ্যাক্সিডেন্ট হয়েই যদি একটা সন্তান গর্ভে চলে আসে, সেই সন্তানকে রিজিকের পেরেশানিতে হত্যা করে ফেলে, আছে না নাই? সন্তানকে মেরে ফেলে, আছে না নাই? সন্তান নষ্ট হওয়ার ওষুধ খায়, আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? যদি প্রশ্ন করেন সন্তানটা নষ্ট করলা কেন, বলবে ওর বাবার চাকরি নাই, ওর বাবাই খেয়ে না খেয়ে দিন পার করছে, ওই হলে ওরে আবার কি খাওয়াবে? নাউজুবিল্লাহ বলেন। রিজিকের মালিক কে? কে? আপনি যদি ভাবেন সন্তানটা হবার পরে বাবার চাকরি নাই দেখে সন্তানটা না খেয়ে মারা যাবে, আল্লাহর কসম আপনার ভিতরে শিরিকের ছিটে ফুটো আছে, ঠিক কি না? রিজিকের মালিক একজন, তিনি কে? রব্বুল আলামিন বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও আমার গোলামেরা, গর্তের পিপিলিকা থেকে শুরু করে নিয়ে সমুদ্রের মাছ অবধি যতগুলো মাখলুকাত আমি আল্লাহ বানিয়েছি, এমন কোনো মাখলুকাত নাই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহর হাতে নাই। সুবহানাল্লাহ বলেন। তার মানে আপনার গর্ভে যেই সন্তানটা ছিল সেই সন্তানের রিজিকের মালিক একজন, তিনি কে? এজন্য আল্লাহ বললেন খবরদার সন্তানদেরকে হত্যা করবা না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। ও আমার গোলামেরা, দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানকে হত্যা করো না। নিঃসন্দেহে আমি আল্লাহ তোমাদের রিজিক দিই, আমি আল্লাহ তোমাদের আহার জুটিয়ে দিই, ঠিক কি না? রিজিকের মালিক কে? যেই সন্তানটা হবে ওকেও রিজিক দিত একজন, তিনি কে? নাকি সন্তানকে হত্যা করবেন রিজিকের ভয়ে? কথা বলেন না কেন, আছে না নাই? এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক। 7 নম্বরে আল্লাহ বললেন ও আমার গোলামেরা শোনো শোনো, ব্যভিচার করবা না, জিনা করবা না, মেয়ের সাথে একাকিত্বে কোনো সময় কাটাবা না, তাহলে তোমাকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিবে একজন, তিনি কে? ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ও আমার গোলামেরা খবরদার খবরদার, জিনার কাছেও যাবা না। আল্লাহ যদি বলতো যে জিনা করবা না তাহলে একটা কথা ছিল, আল্লাহ বললেন খবরদার তাকরাব, করিব মানে নিকটবর্তী না, জিনার নিকটবর্তীও যাওয়া যাবে? কথা বলেন না কেন, যাবে? যাবে।
একটা মেয়ের সাথে কথা বললে ওর সাথে একটা হারাম সম্পর্কে চলে যাওয়ার সম্ভাবনা আছে। সেই মেয়ের সাথে আপনার কথা বলা হারাম করেছে কে? একটা মেয়ের দিকে তাকালে আপনার অন্তরের ভিতরে কুকল্পনা আসতে পারে, সেই মেয়ের সাথে সম্পর্কে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এজন্য একটা মেয়ের দিকে তাকানো আপনার জন্য হারাম করেছে একজন, তিনি কে? এজন্য বিশ্বনবী বললেন, খবরদার খবরদার, জিনাল আইনিন নজর। কিয়ামতের কঠিন দিনে কিছু মানুষ দেখবে তাদের আমলনামায় জিনার গুনাহ, আল্লাহকে তারা বলবে, ও আল্লাহ, আমরা তো জিনা করি না, একটাই বিয়ে করছিলাম, তাহলে আমলনামায় জিনার গুনাহ কেন? আল্লাহ বলবে, একটা মেয়ের দিকে তাকিয়েছিলে, তাকিয়ে একটা বাজে কথা বলেছিলে, বাজে মন্তব্য করেছিলে, যদিও সেই মেয়েকে তুমি স্পর্শ করতে পারো নাই, তোমার মনের চিন্তা, কুকামনা, কুবাসনা পূরণ করতে পারো নাই, তবু ওই মেয়ের দিকে তাকানোর কারণে তোমার আমলনামায় জিনার গুনাহ ঢুকিয়ে দিয়েছে কে? এজন্য 7 নাম্বার কর্মসূচি হচ্ছে, জিনার কাছে যারা মুমিন তারা যেতে পারে। ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যাওয়া যাবে। কথা বলেন না কেন? যাবে যাবে। ইন্নাহু কানা ফাহিশা, এই জিনা হচ্ছে ফাহিশা, ওয়া সাআ সাবিলা। খবরদার ও আমার মুমিন বান্দারা, তোমরা কখনো জিনার কাছে যাবা? জিনার সাথে কি আমাদের কোনো সম্পর্ক আছে? কথা বলেন, আছে? আছে। যারা জিনা করে পৃথিবীতে তারা বেঁচে থাকার অধিকারই হারিয়ে ফেলে, জানেন? যদি আপনি খাঁটি তওবা না করেন, তাহাজ্জুদের জায়নামাজে চোখের অশ্রু যদি না ছাড়েন, চোখের অশ্রু যদি বিসর্জন না দেন, তাহলে আপনার পৃথিবীতে বেঁচে থাকার দায়িত্ব, অধিকার আপনার নাই। পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আপনি হারিয়ে ফেলবেন। কারণ যারা জিনা করবে তাদের উপরে 100 বেতের আঘাত। কয়শো? 100 বেতের আঘাত যদি আপনার উপরে পড়ে, আপনার বাঁচতে পারেন? সে আস্তে আস্তে না, এত জোরে একটা বেতের আঘাত খেলে আপনার পিঠের ছাল পর্যন্ত উঠে আসবে, ঠিক কিনা? এজন্য যারা মুমিন, জিনার সাথে তাদের কোনো সম্পর্ক। 8 নম্বরে আল্লাহ বললেন, খুন খারাপি করবা না। যারা মুমিন তারা কি খুন খারাপি করতে পারে নাকি? কথা বলেন না কেন? পারে নাকি? ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। খবরদার খবরদার, আমি আল্লাহ যেই প্রাণকে হারাম করেছি সেই প্রাণকে তোমরা কখনো খুন করবা না, সেই প্রাণকে কখনো হত্যা করবা না। যারা মানুষ হত্যা করে তারা আর মুসলমান থাকতে পারে না। বিশ্বনবী বর্ণনা, বিশ্বনবী বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। যারা মানুষকে গালি দেয়, যারা মুমিনদেরকে গালি দেয়, তারা ফাসিক হয়ে যায়, তারা আর মুসলমান থাকতে পারে না। আর যারা মুসলমানদেরকে হত্যা করে তাদের নামটা কাফেরের খাতায় তুলে দেয় একজন, তিনি কে? এজন্য খুন খারাপির সাথে আমাদের কি কোনো সম্পর্ক আছে নাকি? কথা বলেন না কেন? আছে নাকি? 9 নম্বরে আল্লাহ বললেন, এতিমের মাল ভক্ষণ করবা না। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতিমি ইল্লা বিল্লাতি হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দা। ও আমার গোলামেরা, খবরদার খবরদার, এতিমের মাল যদি তোমাদের কাছে আমানত স্বরূপ থাকে, সেই মাল তোমরা কোশ্চিনকালেও খরচ করতে পারবা না। যদি ওই এতিমের কোনো প্রয়োজন পড়ে তাহলে খরচ করতে পারবেন, অন্যথায় খরচ করা যাবে না। 10 নম্বরে আল্লাহ বললেন, অঙ্গীকার পূরণ করবা। যারা মুমিন তারা ওয়াদা করার পরে ওয়াদা পূরণ করে, ঠিক কিনা? কথা বলছেন না কেন আপনারা? 2-1জনকে তো প্রশ্ন করি নাই। যারা ওয়াদা পূরণ করে না তাদের নাম মুনাফিকের খাতায় তুলে দেয় একজন, তিনি কে? এজন্য আল্লাহ বললেন, ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। ও আমার গোলামেরা, যখন তোমরা অঙ্গীকার করবা, যখন তোমরা ওয়াদা করবা, যদি তোমরা কখনো কথা দাও তাহলে খবরদার সেই কথাটা কখনো তোমরা ফেলবা না। অঙ্গীকার যারা করে তাদেরকে অঙ্গীকার পূরণও করতে হবে, ঠিক না ব্যাঠিক? আর যারা অঙ্গীকার ভঙ্গ করে তাদেরকে মুনাফিক বানিয়ে দিবে কে? আয়াতুল মুনাফিকিনা সালাস। মুনাফিকের আলামত কিন্তু অসংখ্য, তবে বিশ্বনবীর একটা হাদিস অনুযায়ী 3টা। সবে বলেন কয়টা? অনেক আলামত রয়েছে, শুধু যে 3টা ব্যাপারটা এমন না, তবে এক হাদিসে বর্ণনা করা হয়েছে কয়টা? আয়াতুল মুনাফিকিনা সালাস, ইযা হাদ্দাসা কাযাবা। মুনাফিক যখন কথা বলবে সত্য কথা বলবে না, কথায় কথায় মিথ্যা বলবে। আর কসম আছে না নাই? কথায় কথায় বলবে, মাথায় হাত দিয়ে কসম কাট, পশ্চিম দিকে ঘুর, পশ্চিমে ফিরে তোর চোখে হাত দিয়ে কসম কাট, তোর বুকে হাত দিয়ে বল সত্য না মিথ্যা। এমন মানুষের অভ্যাস আছে না নাই? বিশ্বনবী বললেন, আয়াতুল মুনাফিকিনা সালাস, ইযা হাদ্দাসা কাযাবা। মুমিন যখন কথা বলে তখন মুমিন, যখন মুনাফিক কথা বলে তখন মুনাফিক মিথ্যা বলে। ওয়া ইযা আখলাফা ওয়াদা। আর এরা যখন অঙ্গীকার করে তখন এরা কোশ্চিনকালে অঙ্গীকার পূরণ করে না, ওয়াদা দেয় আর ওয়াদা ভঙ্গ করে, ঠিক কিনা? 3 নম্বরে ওয়া ইযা তুমিন খান। এরা আমানতের খেয়ানত করে। আমাদের সমাজে আমানতের খেয়ানতকারী আছে না নাই? এজন্য অঙ্গীকার পূরণ করার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বললেন, ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। ও আমার গোলামেরা, নিঃসন্দেহে যদি তোমরা অঙ্গীকার করো সেই অঙ্গীকারকে পূরণ করার দরকার আছে না নাই? 11 নম্বরে আল্লাহ বললেন, মাপ তোমরা সঠিকভাবে দিবে। আমাদের সমাজে কম মাপ দেয়, এমন আছে না নাই? আপনি যখন দোকানদারি করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, মাপে কি কম দেওয়া যাবে? কথা বলেন, যাবে যাবে? এই ছোট্ট একটা অন্যায়ের কারণে আপনাকে জাহান্নামের লাকড়ি বানাবে কে?
সবাই বলেন কে? এজন্য আল্লাহ বললেন ওয়াউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। মেপে দেওয়ার সময় পূর্ণ মাপে দেবে এবং সঠিক দাঁড়িপাল্লায় ওজন করবে। আপনি যখন কোনো কিছু বিক্রয় করবেন তখন যদি আপনি বিক্রয়ের দাঁড়িপাল্লার ওজন কমিয়ে দেন, কিয়ামতের কঠিন ময়দানে আপনার আমলের দাঁড়িপাল্লার ওজন কমিয়ে দিবে একজন, তিনি কে? তার মানে মাপ সঠিকভাবে দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? 12 নম্বর আল্লাহ আদেশ করলো অজানা বিষয়ের পিছনে তোমরা কেউ লাগবা না। এমন মানুষ আছে না নাই? যেই বিষয়ে আপনার জ্ঞান নাই সেই বিষয়ে কথা বলা যাবে? কথা বলেন না কেন? যাবে যাবে। আদার ব্যবসায়ী জাহাজের ব্যাপারে কথা বলে, একটা আমাদের প্রবাদ প্রচলন আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? এজন্য আল্লাহ বললেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ও আমার গোলামেরা, খবরদার, অজানা বিষয়ের প্রতি তোমরা লেগো না। যেই বিষয়ে তোমার জ্ঞান নাই সেই বিষয়ে মন্তব্য করবা না। যেটা জানো না, যেটা শুনো নাই, যেটা দেখো নাই, সেটার সম্বন্ধে তুমি ধারণা করতে পারো না। কারণ কিন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, কারণ কিয়ামতের দিনে তোমার চক্ষুকে প্রশ্ন করবে কে? তোমার কলবকে প্রশ্ন করবে কে? আবার তোমার কর্ণকে প্রশ্ন করবে কে? এজন্য অজানা বিষয়ের পিছনে আমরা লাগবো না। রাজি আছেন তো? কথা বলেন না কেন? রাজি আছেন তো? 13 নম্বরে আল্লাহ বললেন খবরদার অহংকার করবা না। ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। খবরদার পৃথিবীর জমিনে যখন তোমরা হাঁটবা দাম্ভিকতার সাথে হাঁটবা না, অহংকারী ভাব অন্তরের ভিতরে নিয়ে হাঁটবা না। 14 নম্বরে আল্লাহ বললেন খবরদার শিরিক করবা না। ওয়ালা তাজআল মাআল্লাহি ইলাহান আখার ফাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা। শিরিক করা যাবে নাকি? এই 14টা কর্মসূচি আমরা পালন করব তো? এই 14টা কর্মসূচি যদি কেউ পালন করতে পারে তাহলে তাকে জান্নাতের মেহমান বানাবে কে? আর এগুলোর বিরোধিতা যদি কেউ করে, এগুলো যদি না মানে, তাহলে আমাদের জন্য শাস্তি আছে না নাই? আমাদেরকে তাহলে বিফল করে দিবে কে? আমরা যেন এই 14টা কর্মসূচি পরিপূর্ণভাবে মেনে এরপরে কবরে যেতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। প্রিয়